আমরা তো বাড়িতে সবাই দই খেতে কম বেশি অনেক ভালোবাসি। বিশেষ করে বাড়িতে ছোট সোনামণিরা বেশি ভালোবাসে দই খেতে। আজ আমি দই কিভাবে বানাই, অবশ্যই আমার ভিডিওটা ফলো করলে আপনারা বাড়িতে দই বানিয়ে খেতে পারবেন। বাহিরের দই কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই। বাহিরে অনেক কেমিক্যাল অনেক কিছু দিয়ে দই বানায়, সেগুলো দই খেয়ে অনেকের শরীর খারাপ হয়ে যায়। সেজন্য বাড়িতে এভাবেই দই বানিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। আর আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। সেই দুধটা আমি মাটির চুলায় সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। আর চিনি বা মিষ্টি যাই যেরকম খাবেন সেই রকম পরিমাপ করে অবশ্যই দিয়ে নিতে পারেন। আর দই বানানোর সময় অবশ্যই তো দই অল্পটুক করে দিতে হবে। আর আমি কিভাবে দই বানালাম অবশ্যই আমার ভিডিওটা ফলো করে বানিয়ে পারবেন। আর এখানে দইটা প্রথমে আমি কিছুটা খেয়ে নিচ্ছিলাম, দেখতেছিলাম বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। অনেক সময় দই একটু টক থাকে, সেজন্য আমি এখানে খেয়ে আগে দেখতেছিলাম কেমন। মাশাআল্লাহ, দইটা অনেক মিষ্টি এবং ভালো ছিল। আর এখানে আমি দইটা আগে এক বাটিতে কিছুটা নিয়ে নিলাম, পুরোটা দিলেও হয়। আর আমার দইটা খুবই কম বানাচ্ছি, সেজন্য অল্পটুকু দইটাই দিয়ে দিলাম। আর এখানে দই দিয়ে আমি ছোট একটা বাটিতে নিয়ে কিছুক্ষণ দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। দই একদম পুরোটা ক্রিমের মতো হয়েছে, এরকম করে নিয়ে নিতে পারেন। আর এখানে আমি দই বানাবো, সেই দুধটা দেখেন 1 লিটার দুধ জাল দিয়ে প্রায় হাফ লিটার বানিয়ে নিয়েছি। আর এখানে গরম দুধটা আমি দইয়ের ভিতর দিয়ে দিলাম। এই দইয়ের ভিতর দেওয়ার পর আমি কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে দই আর দুধ একদম মিক্সড করে নিব। এরকম করে দই বানাতে হয়। আর অনেকেই বলে দইয়ের নাকি এটা বিছুন যায়, যেটা বলে সেটাই, আমি অতটা কিছু জানি না। একভাবে মিশে নিয়ে আমি দুধের ভিতর দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে একদম মিক্সড করে নিলাম। এভাবে দই বানালে অনেক ভালো লাগে। এর আগেও আমি দই একবার বানিয়েছি, যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তারা তো জানেই। অবশ্যই অনেক আগে বানাচ্ছিলাম দই, আজকে আবার বানাচ্ছি এই দই মেকারে। এই দই মেকারে যাই দই বানাতে পারে না, তাই এভাবে দই বানাতে পারবেন। আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন, ইনশাল্লাহ দই অবশ্যই হয়ে যাবে। এখানে গরম অবস্থায় দুধ দিয়ে দিতে হবে, একদম বেশি গরম দেওয়া যাবে না, একদম আবার ঠান্ডা দেওয়া যাবে না। অল্পটুক গরম সেভাবে আপনার হাতটা সহ্য পাবে সেভাবেই দিয়ে দিতে হবে। আর এখানে আমি দই মেখারে দুধ দিয়ে এখানে আমি সুইচ দিয়ে দিলাম। এখানে 6-7 ঘন্টা ধরে আমি সুইচের ভিতর রেখে দিব। আর এভাবেই দুধটা হয়ে যাবে। পরের দিন সকালে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আরও কিছুক্ষণ থোয়া লাগলো না। আমার তো দেরি তো সহ্য হচ্ছে না, বলতেছিলাম কখন খাবো কখন খাবো, সেই জন্য একদম চলে এসেছি দইয়ের এখানে। দইটা মাশাআল্লাহ অনেক মজা এবং স্বাদ হয়েছিল। আমার একটা ভিডিও আছে, আপনারা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।